তোমার বাড়ি গিয়ে আমি দেখাবো না লাইট বন্ধ করে। পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, সেটা আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, কিন্তু তবুও বেরিয়েছি। আজকে 3-4 দিন ধরে ছেলেটা বলছে, বাট আমি বেরোতেই পারছি না। তো বেরিয়েছি, তার কারণ হচ্ছে পাপার জন্মদিন চলে এসছে, আর ওর কিন্তু এখনও কোনো গিফট কেনা হয়নি। আর ওকে নিয়ে কিন্তু আমি প্রতি বছরই জন্মদিনের আগে যাই ওকে নিয়ে গিফট কিনতে। তো বালিবাজার থেকেই কিনি। ওর কিন্তু সবথেকে পছন্দের জিনিস হলো গাড়ি, আর ও গাড়ি ভীষণ ভালোবাসে, আর এই ভাইটার দোকান থেকেই গাড়ি নেওয়া হয়। তো চলো ওর রিয়াকশনগুলো শুধু দেখো। রকলারের মধ্যে কি রকম বলো? এরা অফরোড, এটাও অফরোড, এটাও অফরোড, এটাও অফরোড। তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিই কী কী জিনিস পাওয়া যায়। ওদিকে পাপা আর কি ওই মানে ভাইটাকে বলছে কোন গাড়ি নেবে সেটাই দেখছে। তোমরা দেখে ওকে বুঝতে পারছো ও কতটা খুশি। লাল হয়ে জ্বলছে না চার্জারটা? পাপা কিন্তু আগে থেকে মোটামুটি স্টক করে রেখেছে কোন গাড়িটা নেবে, তো ওটা ওর খুব একটা পছন্দ হয়নি, তো তার জন্য ও ফোন থেকে বার করে আবার দেখাচ্ছে কোন গাড়িটা নেবে। আমি অনেক এক্সপেরিমেন্ট দেখেছি। তলার লাইটটা দেখো। জলের কি ফাংশন? জলে বুঝতে পারছি না, লাইটটা অফ করো, এ দেখো দেখে নে তুই ভালো করে। যদি স্প্রে চাও এখানে আঙুলটা তুমি রাখতে চেপে রাখবে, দেখো বেরোচ্ছে। আগে চার্জ হবে এটা। তো এই গাড়িটাই কিন্তু ও নিচ্ছে, আর এই গাড়িটার দাম কিন্তু 1200 টাকা, খুব বেশি দামও নয়, আর গাড়িটাও কিন্তু খুব সুন্দর। আর এই পড়ার টেবিলটাও দরকার ছিল, তো এটাও নিয়ে নিল। আর সব থেকে বড়ো কথা হলো আমাকে কিন্তু একটাও পয়সা দিতে হয়নি, কারণ ও আমাদের থেকে পয়সা নিয়ে যেটা পয়সা জমিয়ে রাখে ও সেটা দিয়েই কিন্তু জন্মদিনে গিফটটা কেনে। প্রতি বছরই এটাই করে। আমি ওইটা নেব, ওই সবুজ কালারটা, সবুজ কালারটা দেখো। এইটা? হ্যাঁ এটা। তো পাপা ভীষণ খুশি, ওর পছন্দসই জিনিস কেনা হয়ে গেছে। আর এই ভাইটা যখন জানতে পারলো যে পাপার বার্থডে, যদিও আজকে বার্থডে নয়, তবুও ভাইটা ওকে একটা গিফট দিল, ও আরও খুশি হয়ে গেল। সুন্দর পেন দিয়েছে কতগুলো। আর এই যে এই দোকানটা থেকে একটু পাপার স্কুলের ড্রেস নেওয়ার দরকার ছিল, নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো টাটা।